গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে শনিবার, ঘড়িতে সময় এখন সকাল 9টা। তো আজকে একটু লেট করেই উঠলাম। উঠে রেগুলার যা রোজ নামাচা করে নিয়ে একটু চা করলাম, লিকার চা, আর এদিকে তরকারি বসিয়েছিলাম। আর এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, প্রয়াগ পড়তে বসেছে। বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটাকে তুলে নিলাম, তারপর চা খেতে বসলাম। এর মধ্যে প্রয়াগ পড়তে পড়তে আবার ধা হয়ে গেছে। তো যাই হোক, আমি তারপর ফিরে আসলাম রান্নাঘরে। তো এখানে টিফিনের প্রস্তুতি করছিলাম। টিফিনে আজকে খাবে বাবা, শুভ আর আমার ছেলে। তো সেজন্য অল্প করে আলুর তরকারি বসালাম। আলুটাকে ওই গোটা জিরে ফোড়ন দিয়ে সামান্য নুন হলুদ মিষ্টি দিয়ে কী বলবো, শুকনো শুকনো একটা তরকারি করলাম। কোনো লঙ্কা অ্যাড করিনি, কারণ ছেলে খাবে, ও ঝাল খেতে পারে না। তার সাথে করবো পরোটা। তো এই যে আটা মেখে নিচ্ছিলাম। আটাটা অল্প কেন, আটাটা হচ্ছে নতুন প্যাকেট আনা হয়েছে। যে আটাগুলো আমরা ঘরে সবসময় খাই, ওই ড্রামের আটাটা খাচ্ছি না, কারণ ওটা তো আর যেহেতু নিরামিষ চলছে, তাই এক্সট্রা করে দোকান থেকে একটু আটা কিনে আনা হয়েছে। ওটা দিয়ে এখন রুটি হবে। তো বাবা রুটি খাবে, তো বাবার জন্য আগে রুটি করছিলাম, আর এদিকে পরোটা বানালাম শুভ আর আমার ছেলের জন্য। তারপর ভাত ডাল বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি চলে যাব বাজারের দিকে। আর তা আমি 3-4টা পরোটা একটু বেশি করে রাখলাম, কারণ বাই চান্স যদি ধরো রাতে কেউ খায় তো খেতে পারবে। তার কারণ রাতে পুজো শেষ হতে তো অনেকটা লেট হয়ে যায়, তখন খাওয়া নিয়ে সবাই খুব একটা ইন্টারেস্টেড থাকে না, কিন্তু খিদে থাকে, কী খায় এরকম একটা ভাত খেতে চায় না। তো পরোটা থাকলে তখন ধরো খেয়ে নিতে পারবে। কিন্তু পরে যদিও আমি লুচি বানিয়েছি, কনফিউশন ছিল যে কী বানাবো না। শরীরটাও ভালো লাগছিল না, কারণ সারাদিন উপোস করেছিলাম বলে, আর আমার একটু প্রেশারটা লো বলে না, প্রচণ্ড মাথা ঘোরায়, যার কারণে খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আমার এদিকে কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবার আমি চলে যাচ্ছি বাজারের দিকে, কারণ ওখানে আমার প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। তো সেই জন্য ওইদিকেই যাচ্ছি। তার আগে শুভকে খাবারটা দিই, সবার খাওয়া হয়ে গেছে, ও ছিল না, ও এলো মাত্র, তো ওর খাবারটা দিয়ে দেবো এখন। তো তারপরে যে রেডি হয়ে গেছি আমি, এবার যাব বাজারের দিকে। তো রোদটা তো বেশ ভালো লাগছিল, এত সুন্দর বলছিলাম। ওয়েদারটা দেখেও মনটা খুশি হয়ে যাচ্ছে সকালবেলায়, কিন্তু যে রোদটা উঠেছে এখন বেরোবো, এটা ভাবলেই ভয় লাগছে। কিন্তু কিছু করার নেই, বেরোতে তো হবেই। ছাতা নিয়ে বেরোচ্ছি না, কারণ আমি একটু প্রচণ্ড ভুলো টাইপের। তো একার হাতে হয়তো দেখা যাবে ছাতা নিয়ে এসেছি, মোবাইল ফেলে আসছি, না মোবাইল নিয়ে এসেছি ব্যাগ ফেলে এসেছি। তো সেজন্য ছাতা নিচ্ছি না, যেটুকু দরকার সেটুকু নিয়ে বেরোচ্ছি। তো যাই হোক, চলো বেরোই এবার, তাড়াতাড়ি করে বাজার করে আসি। এরপর বাড়িতে এসে আবার দুপুরে আমি সাবুর খিচুড়ি বানাবো একটু। সাবুটা দুধ দিয়ে খেলে না আমার প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, তার মধ্যে সকাল থেকে না খেয়ে আছি, তো ভীষণ প্রবলেম হয়। তো সেজন্য না দুধ দিয়ে সাবুটা খাবো না, সাবুর খিচুড়ি করেই খাবো। তো চলো এবার বেরোনো যাক। রোদটা দেখো কি পরিমাণ রোদটা উঠেছে, কিন্তু আকাশটা দেখলে না মনটা খুশি হয়ে যাচ্ছে। জন্মাষ্টমী আসা মানে তো পুজো এসেই গেল, এরপর গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো। তো বাজারে এসে প্রথমে একটা ডাব খেয়ে নিলাম, আজকে অনেক ডাব উঠেছিল। তো ডাব খেয়ে নিয়ে তারপর বাজারের দিকে যাচ্ছিলাম। বাজারে যথারীতি প্রচণ্ড ভিড় ছিল, মিষ্টির দোকানেও ব্যতিক্রম নয়। মিষ্টির দোকান থেকে তারপরে যে মিষ্টি, পনির, দই, অনেক কিছু নেওয়ার ছিল। সব কিছু নিয়ে আমি একটু এটিএমের দিকে যাচ্ছিলাম। তো এটিএম ঘুরে নিয়ে আমাদের দিকে মোড়ে গেলাম, একটা আমুলের দুধ ওই টেট্রা প্যাকটা পাচ্ছিলাম না, ওখানেই পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার সময় আমি একটা ব্লান্ডার করেছি, দই চিড়ে হবে কালকে সকালে, তো সেটা আমি আনিনি। তো তাই আমি এসে গিয়ে সবজিগুলোকে এখানে গুছিয়ে রাখলাম। এটা আমাদের ঠাকুর ঘরের মিনি ফ্রিজ। তো এখন আমি যাচ্ছিলাম সকালে যে আমরা দধিমঙ্গলে ঠাকুরকে খাবার দেবো, এটাই দই চিড়ে খই এগুলো আনতে। তো তারপর ওগুলো নিয়ে আসি, তখন আর ভিডিও করিনি। এবার স্নান করে চলে এসেছি সাবুর খিচুড়ি বানাতে। তো এই যে এখানে একটু পনির, আলু, গাজর, বিনস সব কিছু দিয়ে একটুখানি সাবুর খিচুড়ি করলাম, মাও সেটাই খেলো। আমি না আকাশটা দেখে কি বলবো, আমার এত ভালো লাগছে, ভাষা হারিয়ে ফেলছি, কি ভালো লাগছে দেখো মেঘগুলো দেখতে। তো যাই হোক, এবার এই যে 1 বস্তা বাসন ঠাকুরের নামানো হলো, এগুলো এখন মাজবো। ঠাকুরের বাসন মেজে একটু শুয়েছিলাম, ওই বেশিক্ষণ না, 8 ঘন্টা 45 মিনিট
এমনি শুয়েই ছিলাম। তারপর উঠে এই যে রেডি হচ্ছি, রেডি হয়ে গেছি। এখন যাব ঠাকুরের আসন সাজাতে। স্বর্ণালী থাকলে ওই করে এই আজকের দিনের কাজটা, আমি ভোগের দিন করি। তো যেহেতু এবার ও নেই, তো সেজন্য আমিই করব। তো এখন আমি আর মা মিলে ওই ঠাকুরের আসনটা পুরোটাই সাজাবো। তারপর ঘরটর বসিয়ে দিয়ে তারপর বিকেলবেলায় আমি সবজিগুলো আবার কালকের ভোগেরটা কেটে রাখবো, বিকেলে না সন্ধ্যেবেলার দিকে। তো এই দেখো আমরা সাজিয়ে ফেলেছি আসন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা আমাদের বাড়ির গোপাল। আজকে এখানে গোপালের জামাটা তো সুন্দর করে দেখা যাচ্ছে না, এটা স্বর্ণালীই দিয়েছে ঠাকুরকে, ও অনেক আগেই কিনে পাঠিয়ে দিয়েছিল। আর আমি ভোগের দিন জামাটা দিই, তো দুদিন দেওয়া হয় যাতে কোনো কনফিউশন না হয়। খুব সুন্দর জামাটা, সাদার মধ্যে রানী কালার দিয়ে সুতোর কাজ করা, কিন্তু না জামাটা দেখা যাচ্ছে না, ফুল দিয়ে পুরো ঢাকা পড়ে গেছে। তারপর মা সন্ধ্যা আরতি করে নিল। সন্ধ্যা আরতি করার পর আমি একটুখানি বেরিয়ে গেলাম মোল্লা গেটে। ভুলে গেছিলাম যে কালকে আমার ফুলমালা লাগবে সকালবেলায়, তো সেগুলো যে আমি আনবো সেটা তো খেয়াল ছিল না, খেয়াল থেকেও লাভ নেই, তখন ফুলমালা পেতামও না। তো সেটা আনতেই যাচ্ছি। তার সাথে ফুলকপি পাইনি বাবা, আমি সকালে বাজারে গেলাম, ফুলকপি পাইনি, তো ফুলকপিটা নিয়ে আসবো। তো যাচ্ছি সেজন্যই। তো চলো। তো ফুলমালা নিয়ে বাড়ি এসে একটু চা বানালাম, চা ঠিক না কফি বানালাম, খুব স্ট্রং করে কফি বানালাম। প্রচণ্ড মাথা ধরে আছে, ভালো লাগছে না একেবারেই। এখনও অনেকক্ষণ রাত্রি জাগতে হবে, তাছাড়া অনেকগুলো কাজ পেন্ডিং আছে। তার আগে সবার প্রথমে এখন কি বলবো, রাতের খাবারের অ্যারেঞ্জ করতে হবে। রাতে সবাই বলছে লুচি খাবে, তো লুচি বানিয়ে রাখলাম। তারপর এখন বসবো আমি সবজি কাটতে। এই যে, তো ভোগের রান্না তো যেহেতু আগে দেখাতে হয় না, সেই জন্য আমি তোমাকে কিছু দেখাচ্ছি না। তো এখন এই যে 12টা অলমোস্ট বাজতে যাচ্ছে, 12:15 বাজে। তো এখন আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে গেলাম। এখন এই যে গোপালকে অভিষেক করা হবে। আর এই যে সব ভোগের সবজি কেটে রেখে দিয়েছি। ওই বড় বাক্স যেটা দেখছো, ওটা ঠাকুরের মিক্সচার মেশিন আমাদের আলাদা করে। তো এখানে এই যে গোপালকে জামাগুলো খুলে দিচ্ছিলাম। তারপর এখানে গিলা আর কাঁচা হলুদ, ওটা মা বেটে রেখেছে, ওটা দিয়ে তারপর স্নান করানো হবে গোপালকে। তারপর যেমনটা রিচুয়াল আর কি, মধু খাওয়ানো হয়। তো ওই যে একে একে গোপালকে আগে নামালাম, এবার রাধাকৃষ্ণকে নামাবো। এত সামনে জিনিস না, আমি যেতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তার জন্য এরকম ডিঙিয়ে ডাঙিয়ে করে নিতে হচ্ছিল, যেহেতু সামনে খাবারগুলো ছিল, পরে ঠাকুরের প্রসাদগুলো ছিল, সেগুলো এখন নোংরা পড়বে, তো সেজন্য এদিক ওদিক করে নেওয়া হচ্ছিল।
তো এই যে গোপালকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে মুখে মধু খাইয়ে গোপাল সোনাকে বসিয়ে আসলাম। এবার আমরা একটুখানি রাতে প্রসাদই খেলাম, আর লুচি দিয়ে ওই সবাই মিষ্টি মিষ্টি খেয়ে নিল। এবার অনেকটাই রাত হয়ে গেছে, এবার শুতে হবে তাড়াতাড়ি, কারণ কালকে সকালে উঠে ভোগের রান্না করতে হবে আর ভোরবেলা উঠে দধিমঙ্গলটাকে করে নিতে হবে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে গুড নাইট।